গত ক্লাসে আমরা দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড ক্লিপিং পাথ করে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ঠিক আছে, তো আজকে আমি একটা ইমেজ নিচ্ছি ফটোশপে, আপনাদেরকে তো দেখাইছি যে কিভাবে ইমেজ ফটোশপে আনতে হয় বা ওপেন করতে হয়। ঠিক আছে, তো এখন যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটার প্রোডাক্টের যে কালার আর প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডের কালার সিমিলার কালার, মানে একটু কেমন জানি সেম সেম দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা কিভাবে এই প্রোডাক্টটাকে শুধু আলাদা করব। ঠিক আছে, তো প্রোডাক্টটা আলাদা করার জন্য প্রথমে আমাদের মেন ইমেজটাকে ক্যাটাল জে চেপে কপি করে নিতে হবে। তবে ক্যাটাল জে চাপলাম, আমার এখানে একটা কপি হবে, অথবা এই ইমেজটা ড্র্যাগ করে ধরে এনে এখানে ছাড়তে হবে। আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? একটু আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর একটা কপি হয়েছে, মাঝখানে একটা লেয়ার নেবেন কিভাবে, এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার, যে কোনো একটা কালার নিয়ে নিব আমরা এখান থেকে। আমি এই কালারটা নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে, এই কালারটা নিয়ে নিলাম। দেখেন এই কালারটা এখানে এসে গেছে। তো এখন আমি ক্লিপিং পাথ করা শুরু করব। ক্লিপিং পাথ করার জন্য আমি প্রথমে পেন টুলে যাব। পেন টুলে যে এটাকে আমি ক্যাটাল প্লাস চেপে এটাকে বড় করে নেব। তারপর ব্যাক স্পেস চেপে এটাকে আমি নাড়াচাড়া করব। ঠিক আছে, আমার পজিশন মতো আমি এটা বসিয়ে নেব। তো আমি স্টার্ট পয়েন্ট এখান থেকে শুরু করলাম। এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক দেওয়ার পরে ক্লিক এন্ড ড্র্যাগ করে এটাকে আপনি যেদিক ইচ্ছে সেদিক নাড়াচাড়া করতে পারবেন। ঠিক আছে, আপনি মাউসের কার্সার যেদিক ইচ্ছা সেদিকে নিতে পারবেন। তো এরকম পারফেক্টলি আমার এখানে বসিয়ে দিলাম। দেখুন এখানে একটা বিষয় আপনাদেরকে বলি। বিষয়টা হলো পেন টুলের আমার যে রেখাটা, এই রেখাটা অনেকটা মোটা মোটা লাগতেছে। হ্যাঁ, এটাকে যদি আপনি চিকন করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটা চিকন করতে গেলে আপনাকে এই যে গিয়ার বাটনটা দেখতে পাচ্ছেন মেনু বারে, গিয়ার বাটন, এটা হলো ওয়ার্কপিস, সরি মেনু বার না, মেনু বার হলো এটা, আর এটা হলো টুলবার। আর এই টুলের আন্ডারে যে আপনার এটা আসবে, এটাকে আমরা বলবো হলো ওয়ার্কপিস। ওকে, প্রত্যেকটা টুলের সাথে সম্পৃক্ত যে ইয়াগুলো আছে, সিলেকশন মাস্ক, মানে প্রত্যেকটা টুলের সাথে সম্পর্কিত রিলেটেড কাজগুলো আপনাকে এখানে শো করবে। তো এখানে গিয়ার বাটন এইভাবে থাকবে, আপনি গিয়ার বাটনে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে থিকনেসটা এখান থেকে আপনি 75 অথবা 1 পিক্সেল, এই দুইটার একটা দিয়ে করতে পারবেন। তো আমি 75 দিলাম এতটুকু, অথবা 1 পিক্সেল দিয়ে আপনি করতে পারবেন। 1 পিক্সেল। কালারটা আপনি যে কোনো কালারে কনভার্ট করতে পারবেন, এর আগেও দেখিয়েছি, আজকেও দেখিয়ে দিলাম, আমার ডিফল্টই থাক। তারপরে যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে এই চেক বক্সটাতে ক্লিক করেন, তাহলে আপনার পেন টুল কোথায় নিচ্ছেন না নিচ্ছেন সেটার একটা রাবার ব্যান্ড দেখা যাবে। তো আমি এটাও রাখবো না। ঠিক আছে, এটা আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আপনাদেরকে দেখেছিলাম এই মাথাটা অল্টার ক্লিক দিয়ে এটাকে আমরা নিয়ন্ত্রণ করব। তো অল্টার ক্লিক দিয়ে এটা আমরা নিয়ন্ত্রণ করলাম। আর আমি ইচ্ছা করে এখানে একটা ভুল করব, আমি এতটুকু বাদ দিয়ে নিব। ঠিক আছে, অথবা এইখান দিয়ে নিব, কারণ এটা আমার ভুল হয়ে গেছে। তো এখানে নেওয়ার পরে আমি আবার অল্টার চেপে এটাকে পজিশন মতো বসিয়ে দিয়ে আমি কাজ করে যাব। যেখানে আপনারা এটা মাথাটা এরকম করতে পারবেন না, ঠিক আছে, কন্ট্রোল করতে পারবেন না, সেখানে অল্টার ক্লিক দিয়ে এখানে এসে ভেঙে নেবেন।
ক্লিপিং পাত করা আমার শেষ। তো আমি পাতে চলে যাব। পাতে যাওয়ার পরে এখানে ক্লিক দিয়ে পাতটা আমি এখান থেকে এই যে থ্রি থ্রি ডট বাটন দেখতে পাচ্ছেন না, এখানে 4 ডট বাটন, এখানে ক্লিক দিলে সেভ পাত। সবসময় এটা যখন সেভ করে নেবেন, সেভ করে নিলে এই ইমেজটা এখন জেপিজি সেভ করলে আপনার এইটা থাকবে। ওকে, তো পাত করে নেওয়ার পর এখন মনে করেন যে বাইরে আর একটা পাত দিছে, আপনাকে বলতেছে যে এটা আপনাকে এক্সট্রা পাত করতে হবে। ঠিক আছে, এক্সট্রা ভাবে পাত করতে হবে। পাতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে নিউ পাত নেবেন, নিউ পাত নিয়ে ওকে দেবেন পাত টু নামে। তো পাত টু নামে আপনাকে বলতেছে এটা আলাদা করতে। ঠিক আছে, এই দুইটা পাত আলাদা করতে, বা এটা এই একটা পাত আলাদা করতে। তো এই প্রোডাক্টটা শুধু আলাদা করবেন। ঠিক আছে, তো আমি আবার এখান থেকে কাজ শুরু করছি। ঠিক আছে, পাত টু নামে এটা আমার হয়ে গেল। এখন পাত তো আপনি দুইটা করেছেন, তো এই দুইটা পাত একসাথে সিলেকশন করবেন কিভাবে? এটা সিলেকশন করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, পাথ টুল, সরি, ডিরেক্ট সিলেকশন টুল হলো এই যে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, যাওয়ার পরে এই ইমেজটা আপনারা ইয়া করবেন না, পাথ টুল, সরি, পাথ সিলেকশন টুল। এটা সিলেক্ট করার পরে আপনার টোটাল পাথটাই সিলেকশন হবে, অথবা এখান থেকে দুইটা পাথ আপনি ওকে করে দিবেন। দেওয়ার পরে ক্যাপটা যদি ইন্টার দেই, দেখেন একটা হচ্ছে আর একটা হচ্ছে না আমার। ঠিক আছে, একটা পাথ আপনার হচ্ছে আর একটা হচ্ছে না। ক্যাটল সিলেক্ট করে আমি ডি সিলেক্ট দেবো, আমাকে তো দুইটাই করতে হবে। দুইটা করার জন্য আপনি যখন এই পাতে থাকবেন, এখান থেকে ক্যাটল ইন্টার দিলে এটা সিলেকশন হবে, আর এই পাতে থাকা অবস্থায় ক্যাটল ইন্টার দিলে এই পাতটা সিলেকশন হবে। বাট এখন শুধু এইটা সিলেকশন আপনাকে কেন করে নিবে, বা এটা আপনার তো এখন প্রশ্ন আসতে পারে যে দুইটা পাত কেন নিবে। এটা সিলেকশন করার পর একটা সিলেকশন হয়েছে, একটা সিলেকশন করার ইমেজ এখানে এই লেয়ারটা সিলেকশন থাকবে, থাকা অবস্থায় যদি এখান থেকে, ও সরি, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। সেটা হলো আমার এই যে এখানে আমি এখানে ইচ্ছে করে, মানে এই ভুলটা আমি ইচ্ছে করে করিনি, ধরেন আমার ভুলটা হয়ে গেছে, এখন ভুলটা কিভাবে ঠিক করা যাবে এটা দেখাচ্ছি। এখন কি ক্যাটল জেড চেপে কি আমি ব্যাগে আসবো? একদম ক্যাটল অনেকগুলা জেড চেপ চাপতে 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 আমাকে ব্যাগে আসতে হবে। তো এটা অনেক সময়ের ব্যাপার, প্লাস অনেক কষ্টের কাজ, আবার অনেক কাজ আপনার ক্ষতি হবে। তো এটা করার জন্য আপনি পেন টুলে আবারও যাবেন, পেন টুল, ওকে, পেন টুল সিলেকশন করবেন, পেন টুলে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে পাবেন হলো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে আপনি যখন এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর আবারও সিলেকশন করে নিলাম, আর এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে এখানে ধরে আস্তে করে এটা আপনি, সরি, এখন অল্টার ধরে মাইনাস আমি সিলেকশন করে নিছিলাম, এই অ্যাঙ্কার পয়েন্টটা আপনাকে মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, মাইনাস সিলেকশন টুলটা দিয়ে এটাকে আপনি মাইনাস করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি যে মাথাটা বের হবে, এই মাথাটা অল্টারে ক্লিক দিয়ে এই মাথাটা আস্তে করে আপনি পজিশন মতো বসিয়ে দিবেন। ঠিক আছে, পজিশন মতো বসিয়ে দিলেন, কন্ট্রোল ইন্টার দিলেন, এটা সিলেকশন হলো। শিফট অল্টার আই, এটা দিয়ে এখানে আমার ল্যাপটপে একটু সমস্যা, যার কারণে হচ্ছে না। তো আমি এখান থেকে ডিরেক্ট মেনু বারে যাবেন, মেনু বারে যাওয়ার পর সিলেকশন ইনভার্স করে নেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ড সিলেকশন হবে। এরপর আপনি
কিবোর্ডের ব্যাক স্পেসে যখন ক্লিক দিবেন তখন আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আমি ক্যাপিটাল ডি চাপলাম, ওকে। একটা সমস্যা দেখা দিচ্ছে, কেন এটা হলো? ইমেজটা তো সোজা কাটলো, বাট এখানে এটা আসার পিছনে কারণটা বুঝতে পারতেছি না। যাই হোক, এটা আপনারা দেখতে পাচ্ছেন কি যে এরকম হচ্ছে? এরকম তো হওয়ার কথা না, এটা মনে হয় ফেদার দেওয়া হয়েছে যার কারণে এরকম হচ্ছে। আমি আবার ক্যাপিটাল জে চেপে ব্যাগে আসছি। মাইনাস পেন টুলে যাবো, যাওয়ার পরে এখানে পাতে যাবেন, পাতে যাওয়ার পরে পাত সিলেকশন থাকা অবস্থায় অথবা এখানে এসে ক্যাপিটাল চেপে ধরে যদি ক্লিক দেন, এটা আপনার সিলেকশন হয়ে যাচ্ছে। এখান থেকে দেবেন হলো লেয়ারে আসবেন, লেয়ারে আসার পরে ক্যাপিটাল জে চাপবেন, ওকে। জে চাপার পরে এটা কপি, আলাদা কপি হয়ে গেছে। এখন মনে হয় ওই প্রবলেমটা নাই, চলে গেছে, ঠিক আছে। ওটা সাময়িকভাবে প্রবলেম হয়েছিল, আমি দুঃখিত। আহ, যাই হোক, এখন বাইরে চাচ্ছে যে আপনার এই চারটা প্রোডাক্টের যে চারটা স্তর আছে, এই স্তরটা এক্সট্রা পাথ করে নিয়েছে। কারণটা কি? হয়তো এই পাথটা সে আলাদা একটা কালার কালার দিয়ে কালারাইজ করবে। এটা কিভাবে সম্ভব? তো এই যে এইখানে পাথ টু নামের যে আপনার ফোল্ডারটা, এই ফোল্ডারে এসে ক্লিক দিয়ে বা অথবা ক্যাপিটাল ধরে এখানে ক্লিক দিলে এটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়ে যাওয়ার পর লেয়ার বারে আসবে, লেয়ার বারে আসার পর এইখান থেকে নতুন একটা লেয়ার নেবে। এই যে নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে একটা ক্লিক দিলে নিউ লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, ওকে। নিউ লেয়ার ক্রিয়েট হওয়ার পর এখানে ধরেন আপনাকে বাইরে একটা কালার কোড দিয়েছে, এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেব, ওকে। ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ধরেন এটা বাইরে রাখতে চাচ্ছি হলো ইয়েলো একটা কালারে, ওকে। ওকে, ইয়েলো একটা কালারে। ইয়েলো কালার এই ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থায় আপনি যদি এখান থেকে ক্যাপিটাল ব্যাক স্পেস ক্লিক করেন, এটা অটোমেটিক্যালি চলে আসবে। ক্যাপিটাল ডিসিলেক্ট, দেখেন এটা কালার ফিল হয়ে গেছে, বাট আপনি যেটা প্রোডাক্টের কালার এটা আদৌ বোঝা যাচ্ছে না। এখানে বোঝা যাচ্ছে না যে এটা আপনার প্রোডাক্ট। তো এটা বোঝার জন্য আপনি এই লেয়ারে সিলেকশন থাকা অবস্থায় এই যে লেয়ারের যে একটা ইয়ে আছে নরমাল, এখানে আপনি একদম ক্লিক করবেন, ওকে। ক্লিক করার পর এইখান থেকে আপনি এটা করে দিবেন লাইনার ডজ অ্যাড। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে না, তো আমি এটা সিলেকশন করতে থাকবেন। স্কিন ড্রাগ, স্কিন কালারাইজ, বুঝছেন, কালার ব্রাউন। এটা দিয়ে আমি এটা বুঝতে পারছি যে না, এটা আমার সঠিকভাবে এটা এক একটা ইয়া কাজ করবে, ঠিক আছে। এখানে কালার ডস না, এটা হলো কালার ব্রাউন। এখানে এটা কাজ করলো, দেখেন পারফেক্টলি বোঝা যাচ্ছে এখন যে এটা আপনার ছোট প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আলাদা অংশ। এভাবে যদি বায়ার বলে যে আপনাকে প্রত্যেকটা পাত করতে হবে, তো এইভাবে পাত করবেন। এখান থেকে পাতে আসবেন, পাতে এসে নিউ পাত নেবেন একটা, নিউ পাত নিয়ে এটা সিলেক্ট করবেন। ওটার পাত একটা দিলেন 1 2 3 4, এভাবে আপনাকে চারটা কমপ্লিট করতে হবে। দেন বায়ার যে কালারে যেটা কনভার্ট করতে বলবে সে কালারে আপনি সেটা কনভার্ট করতে পারবেন, ওকে। যেমন ধরুন আমাকে যদি এখন বায়ার বলে যে এটাও আমাকে একটা বা এইটা আমাকে একটা নতুন একটা ইয়ে করে দেওয়া, অথবা এটা ধরেন এটা দিল। তারপরে এখানে আপনি ক্লিক দিয়ে নিউ নিবেন, নিউ নেওয়ার পরে থ্রি, আমি এটাকে থ্রি ধরবো, ওকে। থ্রি দেওয়ার পরে আমি এটাকে পাত করে নেব। আচ্ছা, এটাকে পাত করে নেওয়ার জন্য পেন টুল সিলেক্ট করব। ধরেন এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, দেন এটাকে পজিশন মতো বসিয়ে নিলাম। এটাকে আমি পজিশন মতো বসিয়ে নিলাম। আমি ক্লিপিং পাত করা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি, ওকে। এটা আসলে এটা আপনার এখানে রাইট ক্লিক দিয়ে, সরি, এটা অটো সেভ হয়ে যাবে যখন এখান থেকে পাত নেবেন। নেওয়ার পরে এখানে এসে অথবা পাত এখানে এসে ক্যাপিটাল ধরে যখন আপনি একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখবেন এটা সিলেকশন হয়ে গেছে। এখন এটা যদি বাইরে বলে যে আপনাকে ধরেন এই কালারটা, আমি এখানে লেয়ারে আসবো, লেয়ারে আসে এখান থেকে একটা নতুন লেয়ার নেবো। নেওয়ার পরে এখান থেকে আমি ব্যাক স্পেস ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যে আপনার কালারটা থাকবে ওই কালার দিয়ে আপনার প্রোডাক্টটা ফিল হয়ে গেল। ফিল হয়ে যাওয়ার পর এইখানে আপনি ব্ল্যান্ডিং অপশন আসবেন, এটাকে বলে ব্ল্যান্ডিং অপশন। এই ব্ল্যান্ডিং অপশনে এসে ড্র্যাগ এন্ড দিলেও হবে অথবা মাল্টিপ্লাই দিলেও হবে।
যতটা ইফেক্টিভ করা যায়। দেখেন আমি এখানে মাল্টিপ্লাই ইউজ করব, মাল্টিপ্লাই ইউজ করলে আমার প্রোডাক্টটা একদম ফুটে উঠছে। ক্যাপিটাল জে চাপবো, ক্যাপিটাল ডি চাপবো, সরি ক্যাপিটাল ডি চাপলে আমার সিলেকশনটা উঠে যাবে। দেখেন এখন একটু ছোট করে নি, এখন আমার দুইটা প্রোডাক্ট দুইটা কালারে চলে গেল। ওকে, আরো অনেক আছে, অনেক সিস্টেম আছে কালার পরিবর্তন করার। আমি এই বেসিক যে ইয়াটা আমি সেটা দেখিয়ে দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি একটু